হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দুপুরে আমার ছুটি লাগবে। ছুটি তো মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়। আপনার সাথে মজা করতে বা ঝগড়া করতে আসিনি, আমার লাঞ্চের পর ছুটি লাগবে। কেন, কারোর সাথে ডেটে যাবে? হ্যাঁ যাব। আপনার কোনো সমস্যা? অরণ্যের কথা শুনে আহিয়ান রেগে যায়। চেয়ার থেকে উঠে অরণ্যকে চেপে ধরে। তোমার সাহস হয় কি করে আমার সামনে এই কথা বলার? তোমাকে তো আমি... আহিয়ানের কথা শেষ করার আগেই চোখ বন্ধ করে আস্তে আস্তে। আমার কথাটা তোকে শুনুন। একদম চুপ। কি কথা শুনবো? কার সাথে দেখা করতে যাবে আগে সেটা বলো। আজ আমার একদিন আর ওই ছেলেটার 12 দিন। এক সেকেন্ড, আপনি কোন ছেলের কথা বলছেন? আইসি আমার ন্যাকা ষষ্ঠী। কোন ছেলের কথা বলছেন? তোমার নাগরের কথা বলছি। এবার বুঝতে পেরেছো? কি সব ভাষা? নাগর? এটা এটা কোন ধরনের ভাষা আবার? আমি কি একবার বলেছি আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাব? সব কিছু কি তোমায় বলতে হবে? আমি কি কিছু বুঝি না নাকি? বুঝে তো একদম উল্টে ফেলেছেন। যেটা বোঝার সেটা তো এক চুলো বুঝবেন না। কি করে ভুল বোঝা যায় সেটা খুব ভালো করে বুঝেন। ভুল কেন বুঝবো? আমি একদম ঠিক বুঝেছি। হ্যাঁ, আপনি তো ভুল বুঝতেই পারেন না, কারণ আপনি তো জ্যোতিষী না। এই স্টুপিড, এসব কি বলছো? আপনি স্টুপিড নাম্বার 1। অরণ্য আর আহিয়ানের বোকা বোকা ঝগড়ার মাঝে অরণ্যের ফোন এলো। ফোন রিসিভ করে, হ্যাঁ বলো। ও পাশ থেকে, কি করে যাব? ওই রাক্ষসটাই তো ছুটিই দিচ্ছে না। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না। এবার আর আহিয়ান চুপ থাকতে পারল না। অরণ্যের হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং ফোনের অপর পাশের ব্যক্তিকে নাকালি চুবানি দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে ফোনটা নিজের কানে ধরল। ফোনের অপর পাশের ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে আহিয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ ফোনের অপর পাশে আর কেউ নয়, তার নিজের বোন আহিয়া। ভাবি ভাবি প্লিজ কোনোভাবে তোমার ওই রাক্ষসটাকে না মানে ভাইয়াকে ম্যানেজ করে আসো। আহিয়ার কণ্ঠ পেয়ে আহিয়ান একবার অরণি আর একবার ফোনের দিকে তাকিয়ে অবশেষে ফোনটা কেটে দিল। আর অরণি অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আইয়ার সাথে... তা নয় তো কি, আপনি পুরো কথা না শুনে সারা পৃথিবী ঘুরে আসলেন, আর সাথে তো আমার নাগরদোলায় তুলে ফেললেন। এই কথাটা আগে বললে কি হতো? আর তোমায় নাগরদোলায় কখন তুললাম? আগে বলার সুযোগ দিলে তো বলবো। ওই যে বললেন কোন নাগরের সাথে দেখা করতে যাবো ওইটাই। আর ওটা নাগর হবে না, নাগরই হবে, কারণ আহিয়া তো মেয়ে। অরণির এমন কথাই আহিয়া না হেসে পারল না। কি করে যাবে? তুমি তো ড্রাইভ করতে পারো না। আমি কি তোমায়... না, আমি সিএনজি নিয়ে চলে যেতে পারবো। আর আহিয়া তো বাড়ির গাড়ি নিয়ে আসছে, যাওয়ার সময় তোর সাথে যাব। ওকে, আসছি তাহলে। 1 মিনিট, লাঞ্চ করেছো? সেটা আর করতে দিলেন কখন? আপনার বকবকের জন্য অলরেডি অনেক লেট। রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিব। অরণি আর আহিয়া শপিং মলের ভেতরে যাচ্ছে, আর আহিয়ানের বোকামির কথা বলে দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। আচ্ছা আহিয়া, কি এত এমার্জেন্সি ছিল যে আজকেই শপিং আসতে হলো? অন্যদিন আসলেও তো পারতে। আসলে ভাবি আমার একটা ফ্রেন্ডের বার্থডে 9 তারিখে, আর কাল তো 8 তারিখ, আমাদের সেমিস্টার এক্সাম শেষ, তাই সবাই মিলে কালকে অনেক ঘুরবো বেড়াবো, সেজন্য আজকে ছাড়া কোনো অপশন ছিল না। আচ্ছা সব বুঝলাম, কিন্তু তোমার বন্ধু কি ছেলে নাকি মেয়ে? ছেলে। কেন বলো তো? ও আচ্ছা, না এমনি জিজ্ঞেস করলাম আর কি। চলো ভাবি, ও ভাবি, কি গিফট দেওয়া যায় বলো তো? গিফট দিবেই তো, ফ্রেন্ডকে কিছু একটা দিলেই তো হয়। এত স্পেশাল কিছু দেওয়ার কি আছে? সেটা না হয় স্পেশাল কাউকেই দিও। স্পেশালি তো। ও তাই বলো? না মানে স্পেশাল ফ্রেন্ড আর কি, তাই। হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার স্পেশাল ফ্রেন্ডের পছন্দ সম্পর্কে কোনো ধারণা আছে কি? না তেমন কিছু তো জানি না, তার জন্যই তো তোমাকে নিয়ে আসছি। বলো না কি দেওয়া যায়। দাঁড়াও, ভাবতে দাও। এমন কিছু দিবে যাতে সেটা সবসময় ইউজ করতে পারে, আর সেটা দেখলেই তোমার কথা মনে পড়ে যায়। ভাবি কি সব বলছো? আমাকে সবসময় মনে পড়ার কি আছে?
আচ্ছা, রিস্ট ওয়াচ আর ওয়ালেট দিলে কেমন হয়? এই দুটো জিনিসই ছেলেরা প্রায় সবসময় ইউজ করে। ছেলেদের কি গিফট করা যায় এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তাই রিস্ট ওয়াচ আর ওয়ালেটের কথাই তুলে ধরলাম। খারাপ না, এটাই ফাইনাল। তারপর অরণি আর আহিয়া বাসন্তী শপের ভেতরে ঢুকলো। অরণি বেশ অনেকক্ষণ ধরে খেয়াল করছে ওদেরকেও ফলো করছে। অরণি আর আহিয়ানকে কে ফলো করছে বলে মনে হয় আপনাদের? আহিয়া ওর পছন্দ মতো ওর ফ্রেন্ডের জন্য রিস্ট ওয়াচ আর ওয়ালেট নিল। অরণির একটা রিস্ট ওয়াচে চোখ আটকে গেল। এক দোটানায় ঝুলছে অরণি, যার জন্য রিস্ট ওয়াচটা নেবে তার পছন্দ হবে তো। সে কি পড়বে এসব ভাবছে আর রিস্ট ওয়াচটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এটা কি তোমার পছন্দ হয়েছে? কিন্তু তাহলে নিয়ে নাও, যার জন্য নিচ্ছ তার খুব পছন্দ হবে। অরণিকে হালকা ধাক্কা দিয়ে আমার ফোন এসেছে, কথা বলে আসছি। অরণি রিস্ট ওয়াচটা প্যাক করে দিতে বলল। তখনই আরেকটা ছেলে এসে সেম ডিজাইনের একটা রিস্ট ওয়াচ তার নিজের জন্য প্যাক করে দিতে বলল। এবার আর অরণি চুপ করে থাকতে পারল না। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করেছিল একটা ছেলে ওদের ফলো করছে। শুধু ফলো করে থেমে নেই, এখন তার চয়েসটাও ফলো করছে। এক্সকিউজ মি, আপনি আমাদের ফলো করতে করতে এখান অব্দিও চলে এসছেন, এখন আবার আমার পছন্দ করা সেম ঘড়িটাও নিচ্ছেন? এইটাও ফলো করতে হবে? আপনাদের ফলো করছি কোথায়? আপনারাও শপিং করেছেন আর আমিও। আপনার যে ঘড়িটা পছন্দ হয়েছে সেম ডিজাইনের ঘড়িটা আমারও পছন্দ হয়েছে, তাতে দোষের কি আছে? আমি খেয়াল করেছি আপনি আমাদের ফলো করছেন, কি মতলব তাই বলুন তো? কোনো মতলব নেই। যাই হোক, আমি আশিস খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। এই হ্যালো, আপনার বায়োডাটা কে চেয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে চাকরি কিংবা বিয়ের জন্য সিভি জমা দিচ্ছেন। চাকরির জন্য সিভি দিতে হবে না, তবে বিয়ের জন্য সিভি জমা দিতেই পারি। আপনার মাথায় কি প্রবলেম আছে? আগে ছিল না, মেবি প্রবলেম শুরু হয়ে গেছে। অরণি আশিসকে কিছু বলতে যাবে, তখন পাশ থেকে একজন লোক, আরে মামুনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? অরণির বিয়ের রিসেপশনে গিয়েছিল, সেই সুবাদে অরণি ফারিদ রহমানকে চেনে। আমিও ভালো আছি মামুনি। চৌধুরী সাহেব ভালো আছে তো? হ্যাঁ, আব্বুও ভালো আছে আঙ্কেল। আমাদের বাসায় একদিন বেড়াতে আসবেন কিন্তু। হ্যাঁ, তা তো যাবই। চলো তোমার আন্টির সাথে পরিচয় করিয়ে দিই। অরণি ফারিদ রহমানের সাথে চলে গেল। কিছুদূর গিয়ে ফারিদ রহমান ওনার স্ত্রীকে ডেকে বলল, দেখো কাকে নিয়ে এসেছি, আরিফ চৌধুরী আর এক মেয়ে। কথাটা একটু জোরে বলাতে আশিসও শুনতে পায় কথাটা। মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেছে যেন আশিস। শপিং করে বাড়ি ফিরতে একটু সন্ধ্যা হলো অরণি আর আহিয়ার। বাড়িতে এসে অরণি ডিরেক্ট ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অনেক টায়ার্ড লাগছে। ফ্রেশ নয়, একেবারে শাওয়ার নিয়ে বের হলো অরণি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে আর আহিয়ানের গতিবিধি বোঝার চেষ্টা করছে। কি হলো, রাক্ষসটা এমন চোখ গোল গোল করে কেন তাকিয়ে আছে? শপিং করতে গিয়েছিলে নাকি ট্যুরে গিয়েছিলে? অরণি তো ভ্যাবাচাকা খেয়ে গেল। শপিং এর সাথে ট্যুরের কি সম্পর্ক? অরণি ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে আছে আহিয়ানের দিকে। অরণির এইভাবে তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে, এতক্ষণ লাগে শপিং করতে? পুরো শপিং মল তুলে এনেছো নাকি? না, তাহলে হাতে তো কোনো শপিং ব্যাগ থাকতো। আপনি কি আমার সাথে ঝগড়া করছেন নাকি ঝগড়া করতে চাইছেন, কোনটা? আর কে বলেছে আমি কিছু কিনিনি? কিনেছি তো একটা জিনিস। কি কিনেছো আর কার জন্য? কার জন্য আবার? আমার জামাইয়ের জন্য। এই অবধি বলে অরণি থেমে গেল। আহিয়ান অরণির মুখে আমার জামাইয়ের কথাটা শুনে ধীর পায়ে অরণির দিকে এগোতে এগোতে, তারপর বলো। অরণি পিছোতে পিছোতে, তারপর আর কি, কিছু না। আমার জামাইয়ের কি যেন বলতেছিলে, কন্টিনিউ করো। অরণি পিছুতে পিছুতে বেডে গিয়ে বসে পড়ল। আহিয়ানও থেমে নেই। অরণির অনেকটা কাছে চলে গেছে। অরণির আরও কাছে যেতে অরণি বেডের শরীর এলিয়ে দিল। আহিয়ান শুয়ে পড়ল, তবে বেডের ওপর হাত রেখে কনুইয়ে ভর করে। আর অরণির সাথে সাথে চোখ বন্ধ করে বেড কভার খামচে ধরল। এবার বলো কি বলছিলে। এখন তো আর নড়াচড়া করতে পারবে না, সো টাইম ওয়েস্ট না করে বলে ফেলো। আহিয়ানের কথাই চোখ মেলে। আমাকে কি কি করছেন, সরুন। সর্বত আগে বলো, তারপর। অরণির এতটা কাছে গিয়ে আহিয়ানের তো বেশ লাগছে। কারণে অকারণে অরণির কাছে যেতে মন চাই আহিয়ানের। আর এখন তো তাও একটা কারণ পেয়েছে। বলতে চেয়েছিলাম আমার জামাইয়ের জন্য কিছু একটা কিনেছি। হয়েছে, এবার শান্তি, সরুন।
আহিয়ানকে হালকা ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে অরণি উঠে যেতে নিল, কিন্তু ওর নাই পিছন থেকে টান অনুভব করে দাঁড়িয়ে গেল। অরণির তো এবার দম বন্ধ হয়ে আসার অবস্থা, হার্টবিট প্লাস ফাস্ট রানিং হচ্ছে, বুকের ভেতর অলরেডি ধুকপুক শুরু করে গেছে। কি কি করছেন? ছাড়ুন। আমতা আমতা করে কথাগুলো আটকে আসছে। যারা বলেছিলেন আহিয়ান ফলো করছে, তাদের প্রত্যেককে একটা করে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সমবেদনা জানালাম। আমি জানতাম আপনারা আহিয়ানের কথাই বলবেন। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো তো। কে ধরেছে তোমায়? আমাকে নয়, আমার ওড়না ধরেছেন। ছাড়ুন বলছি। পিছনে তাকিয়ে দেখেন ম্যাডাম, আপনার ওড়না কেউ ধরেনি, কিছুর মধ্যে আটকে গেছে। ওড়নার তো হাত পা আছে, কিছুর মধ্যে আটকে যাবে নিজে নিজে। কথাটা শেষ করে পেছন ফিরে তাকালো অরণি। আহিয়ান হাত বাড়িয়ে আছে, আর ওড়নাটা আহিয়ানের হাতে থাকা ঘড়িটার মধ্যে আটকে গেছে। আহিয়ান চোখ দিয়ে ইশারা করলো যে ওড়নাটা সে নিজেই ধরেনি, ঘড়িতে আটকে গেছে। তোমার মাথায় এসব স্টুপিড স্টুপিড চিন্তা ভাবনা আসে কোথার থেকে বলবে? আপনি যেখানে আছেন সেখানে স্টুপিড স্টুপিড চিন্তাভাবনা মাথায় আসা দোষের কিচ্ছু না। কি মিন করতে চাইছো? আপনি যেটা বুঝেছেন ঠিক সেটাই মিন করেছি। দাঁড়াও, তাহলে স্টুপিড কিছু তো করতেই হয়। বসে থাকেন সে আশায়। আমি ডিনার করতে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে জাগনা পেয়ে তো আহিয়ান মহাখুশি, কারণ অরণি আহিয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ অরণির দিকে তাকিয়ে থেকে আহিয়ানও পরম আবেশে অরণিকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলো। কি হলো এটা? রাক্ষসটা আমাকে জড়িয়ে ধরলো ইচ্ছে করে? আমি তো ভুল করে ধরেছিলাম। রাতে শীত করছিল, সেজন্য যা পেয়েছি তাই আঁকড়ে ধরেছি। এই যে ছাড়ুন আমায়, এভাবে ধরেছেন কেন? তুমি আগে ধরেছো আমায়? তুমি আগে বলো, কেন আমায় জড়িয়ে ধরেছো? আমার শীত লাগছিল রাতে, তাই। আমি কি ব্ল্যাঙ্কেট যে আমায় ধরেছো? হ্যাঁ, ব্ল্যাঙ্কেট ভেবেই ধরেছিলাম, নাহলে বইই গেছে আমার আপনাকে ধরতে। এখন আপনি বলুন, কেন ধরেছেন আমায়? আমি কারো ধার রাখি না, তুমি আমায় জড়িয়ে ধরেছো, আমিও তোমাকে ধরেছি, শোধবোধ ব্যাস। অফিসে অরণি কাজ করছে, একটা ফাইলে আহিয়ানের সাইন লাগবে, তাই আহিয়ানের কেবিনে গেল। গিয়ে যা দেখলো তাতে অরণির হাত থেকে ফাইলটা পড়ে গেল। ফাইল নিচে পড়ে যাওয়ার শব্দে আহিয়ান পেছন ফিরে তাকালো। আহিয়ান অরণিকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এখানে কি এসব করার জায়গা? আহিয়ান কিছু বলার আগেই, এই মেয়ে, তোমার কাছ থেকে এখন শিখতে হবে কোথায় কি করতে হবে আর না করতে হবে। অফিসে সাধারণ এমপ্লয় হয়ে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? জাস্ট শাট ইওর মাউথ, ওকে, অ্যান্ড লিভ রাইট নাও। হাউ ডিয়ার। দোলাকে থামিয়ে দিয়ে দোলা, এখন তুমি যাও। আহিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অরণি এতটা রেগে যাবে সামান্য কারণে ভাবতেই পারেনি। তার থেকেও বড় কথা, এই প্রথম অরণিকে এত রাগতে দেখলো আহিয়ান। এ এক অন্য রূপ অরণির। আহিয়ান কিছু বলার আগেই আহিয়ানের শার্টের গলার ধরে, লজ্জা করে না এসব করতে? ছি, ঘরে বউ রেখে এসে অফিসে পিয়ের সাথে পীড়িত করতে কি নেই আমার মাঝে, হ্যাঁ? যার জন্য দোলা শাকচুনির সাথে। আহিয়ানের মাথায় তো বাজ ভেঙে পড়ল। কি সব বলছে অরণি? কি সব আবল তাবল বকছো বলো তো? কোন মুখে কথা বলছেন? লজ্জা করছে না কথা বলতে? আবার বলছেন আমি আবল তাবল বলছি? আপনার মতো বেহায়া লোক দুটো দেখিনি আমি। আগে আমার কথাটা তো শোনো। আসলে দোলার চোখে। চুপ করুন, আর একটু মিথ্যে কথা বলবেন না। আমি যা দেখার দেখেছি আর বুঝেওছি। আমি কোনো বাচ্চা না। হ্যাঁ, তুমি যা দেখেছো তার মধ্যে কিছু ভুল ভাবনা আছে। আমি স্পষ্ট দেখেছি আপনি দোলাকে লিপ। অরণি আর কিছু বলার আগেই ওর নিজের লিপ আহিয়ানের দখলে। অরণি মুখ বন্ধ করার জন্য এটাই একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে আহিয়ান। না হলে যা রেগে আছে অরণি, থামানোটা মুশকিল হয়ে গিয়েছিল আহিয়ানের পক্ষে। অরণি প্রথমে কিছুটা ছটপট করলেও পরে শান্ত হয়ে যায়। হয়তো আস্তে আস্তে রাগটাও কমে গেছে। আহিয়ানের ভাবনায় সে ঘুরে বালি ঠেলে দিয়ে ধাক্কা দিয়ে আহিয়ানকে নিজের থেকে সরিয়ে দেয় অরণি। আপনার সাহস হয় কি করে আমাকে? আবার অরণির দিকে এগোতে এগোতে, কি তোমাকে বলো? লুচ্চা বেটা, তোর ওই লুচ্চামি দোলার সাথেই কর। আমার সাথে করতে আসলে তোর ব্যাঙের ছাতা বানিয়ে দিব। হায় আল্লাহ, আপনি থেকে ডাইরেক্ট তুইতে চলে গেছে বউ আমার। তোর ভাগ্য ভালো তুই করে পড়েছি, বদ চরিত্রের লোক। এখন না আসলে তো জানতেই পারতাম না তোর চরিত্র সম্পর্কে। আমার বউ যখন বলেছিস, দোলার সাথে ওসব করার সময় মনে ছিল না ঘরে একটা সুন্দরী বউ আছে তোর? চাইলে বউয়ের সাথে না, তা তো করবি না। তা করবি কেন?
শুধু পারিস কি করে বউকে কষ্ট দেয়া যায়। অরণি, এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। আমাকে এক্সপ্লেন তো করতে দাও। ওই তোকে কি এক্সপ্লেন করতে দিব রে? আমাকে কি কানা পেয়েছিস? আমি কি চোখে দেখতে পাই না? দরজা খুলে তো তোদের রোম্যান্টিক কিসিং সিন দেখলাম। শুধু কিস নয় তো, লিপ। আহিয়ান আবার অরণির লিপ আঁকড়ে ধরল। অরণিও গিল ঘুষি খামচি যা পাচ্ছে তাই দিচ্ছে। কিছুক্ষণ পর অরণিকে ছেড়ে দিয়ে, আর একটা কথা বলবে তো আবারও সেম কাজ করব। যদি চাও তো আমার কোনো আপত্তি নেই। তুই তো লুচ্চা, তোর আপত্তি থাকবে কেন? মিনিমাম লজ্জা বলতেও কিচ্ছু নেই তোর। আরে ইডিয়েট, দোলার চোখে কিছু একটা পড়েছিল, সেইটা দেখার জন্যই ওর কাছে গিয়েছিলাম। আর তুমি পিছন থেকে আমাদের দেখে ভাবলে, তোমার মতো ইডিয়েট যা ভাবার তাই ভাবলো যে আমি দোলাকে লিপ কিস করছিলাম। বিশ্বাস করলাম না তোর কথা। মিথ্যে বাহানা দেওয়ার জায়গা পাস না, তাই না? আমাকে কি বোকা পেয়েছিস? ওকে, আমার কথা বিশ্বাস করতে হবে না। সিসিটিভির ফুটেজ তো বিশ্বাস করবে নাকি? না, আমি দেখবো না তোর ওই ইটিস পিটিসের দৃশ্য। এবার কিন্তু তোমায় থাপ্পড় মারবো। চুপ করে বসো আর আমাদের ইটিস পিটিস দেখো। অরণি চোখ বন্ধ করে বসে আছে। আহিয়ান অনেক বলার পরে অবশেষে চোখ মেলে তাকালো অরণি। আর যা দেখলো তাতে অরণির মাথা উঁচু করে আর তাকানোর সাহস হলো না। কারণ আহিয়ানের কথাটাই সত্যি। অরণির চোখের দেখা আর মনের ভাবনা দুটোই ভুল। কি করে অরণি আহিয়ানের দিকে তাকাবে? এখন তো অরণির লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। আইয়ান চৌধুরীর সাথে এভাবে কথা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে, মিসেস আইয়ান চৌধুরী। বি রেডি ফর পানিশমেন্ট। অরণিকে কি পানিশমেন্ট দিতে পারে আহিয়ান? কিসের পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট বুঝতেছো না? তুমি আমার সাথে মিসবিহেভ করেছো, দোলাকে নিয়ে কি সব আজে বাজে কথা বলেছো, যে আইয়ান চৌধুরীর সাথে মাথা উঁচু করে কথা বলার সাহস পায় না কেউ। আর তুমি সেই আইয়ান চৌধুরীর সাথে চোখ রাঙিয়ে কথা বলেছো। তখন আমার রাগ উঠেছিল। কি থেকে কি বলে ফেলেছি মাথা ঠিক ছিল না আসলে। আর ঠিক থাকবেই বা কি করে? নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখলে যে কারোরই মাথা নষ্ট হয়ে যাবে। তাই সেই তুমি যাই বলো না কেন, শাস্তি তোমাকে পেতেই হবে। হ্যাঁ, তা তো আমি জানি। কারণে অকারণে আমাকে শাস্তি দেওয়াটা তো আপনারই কাজ। ভুল করলে তো শাস্তি পেতেই হবে। আমার কাজ আছে। যে কাজে এসেছিলাম সেই কাজটাই তো হলো না। ফাইলে আপনার সাইন লাগবে, সাইন করে দিন। কাজের বাহানা দিলে কাজ হবে না, আগে শাস্তি পরে কাজ। ধুর, ভালো লাগে না। শাস্তি শাস্তি করে না মাথাটা নষ্ট করে দিল। বলেন কি করতে হবে? এই তো সঠিক লাইনে এসেছো। তোমার শাস্তিটা হচ্ছে তুমি আমায়, আমি আপনাকে কি করব? কি করতে হবে হেয়ালি না করে বলুন। তুমি আমায় কিস করবে বলেই অরণিকে চোখ টিপ দিলাম। কি? অসম্ভব। অসম্ভবের কি আছে? এটা তো ফার্স্ট টাইম না, থার্ড টাইম হবে। আর রইল বাকি লজ্জার কথা, সেটা একটু হলেও কমেছে। ওই ব্যাঙের সাথে হাতির মাথা। আপনার এসব নির্লজ্জ কথাবার্তা বন্ধ করুন। যদি তুমি এটা না করো তাহলে আমি আরো নির্লজ্জ হতে বাধ্য হব। আরও বাকি আছে নাকি নির্লজ্জ হতে? আছে তো। সিসিটিভির ফুটেজটা সবাইকে দেখাবো যে। হ্যাঁ দেখান। আপনার আর দোলার প্রেম লীলা। অরণির কথা থামিয়ে দিয়ে, উপস, একটু মিস্টেক করেছো। দোলা আর আমার প্রেম লীলা না, তোমার আর আমার রোমান্টিক কিস সিন। তুমি তো বলেছো তোমার হাজব্যান্ডটা কি চোখে দেখতে পায় না। আর তুমি অফিসে বসের সাথে, সবাই তোমায় কি ভাববে বলো তো? নিজের বিয়ে করা বর রেখে অফিসের বসের সাথে, ছি ছি ছি। আপনি যে এতটা খারাপ সেটা জানতাম না। আপনাকে কি বলে বকবো তার ভাষাই খুঁজে পাচ্ছি না। সে না আমি পরে খুঁজে দেবো, আগে তোমার পানিশমেন্ট ফুলফিল করো। পারবো না। ওইসব দেখাবেন, ভালো করে দেখান। আপনি যে নিজে থেকে জোর করে আমায় করেছেন সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। এডিট বলে কিছু আছে সেটা জানো কি? বিরক্তি মার্কা ফেস করে আহিয়ানের দিকে তাকালো। এই আহিয়ান যখন বলেছে তখন তো করতেই হবে, তাহলে কি থেকে কি যে করবে? সবার সামনে আমার ফেস লস করবে। সবাই তো আর জানে না এই ডেঞ্জারাস কিলারই আমার হাজবেন্ড। অরণির সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে, কি ভাবছো? যা করার তাড়াতাড়ি করো, নাহলে আবার অনেক কাজ করতে হবে। ভিডিওটা এডিট করে ঠিকঠাক করতে হবে। অরণি আহিয়ানের কাছে গিয়ে তাকিয়ে আছে। কি করে কিস করবে এমন একটা তাল গাছকে? তার নাগালি তো পাবে না। এমন তাল গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে কি করে? এটা তোমার প্রবলেম, তুমি কি করে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার। অরণি না পাচ্ছে কিছু বলতে আর না পাচ্ছে কিছু করতে। কি আর করবে? বেচারি আহিয়ানের পায়ের উপর পা রেখে দু হাতে গলা জড়িয়ে ধরে কোনো মতে গালে কিস করে দৌড় দিয়ে কেবিন থেকে চলে গেল।
আর আহিয়ান তো 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এই প্রথম অরণি জোর করে হলেও আহিয়ানকে স্পর্শ করেছে। স্পর্শ বলতে কিস করেছে। যে স্পর্শর মাঝে আহিয়ান কিছুটা লাজুক আর ভালোবাসা খুঁজে পেয়েছে। অফিসে তাও কোনো মতো দিনটা কাটলো। গাড়িতে অরণি স্ট্যাচু হয়ে বসেছিল, না কথা বলা না নড়াচড়া। আহিয়ানের দিকে তাকালে যেন মহাভারত অসুস্থ হয়ে যাবে। বাড়িতে এসে অরণি ফ্রেশ হয়ে সোজা নিজে চলে গেল। হয়েছে কাজ, কয়দিন যে লজ্জাবতীর লজ্জা থাকে আল্লাহ জানে। সোফায় বসে অরণি আর আহিয়া কথা বলছে। তখন আহিয়ানের ভা খাবার জন্য সবাইকে ডাকলো আর অরণিকে বলল আহিয়ানকে ডেকে আনতে। অরণি তো আহিয়ানকে ফেসই করতে পারছে না, ডেকে আনবে কি করে? প্লিজ আহিয়া, তোর ভাইকে ডেকে আনবি প্লিজ। ভাইয়ার সাথে ঝগড়া করেছো নাকি? আরে না, ওসব কিছু না। আচ্ছা যা। খাবার টেবিলে সবাই খাচ্ছে আর কথা বলছে, কিন্তু অরণি মাথা নিচু করে কিছু খেয়ে তাড়াতাড়ি করে উঠে গেল। অরণি এভাবে চলে যাওয়াতে কি ব্যাপার বলতো? আহিয়ান মামুনি খাবার টেবিলে একটা কথা বলল না, তেমন কিছু খেলেও তো না। আরে বাবা, আমি কি করে বলবো? তুমি কি মামুনিকে বকেছ? যদি তাই হয় তাহলে কিন্তু। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে বলো তো তোমাদের? নিশ্চিত ঝগড়া হয়েছে তাই না? সব সময় তোর 3 লাইন বেশি না বুঝলে চলে না। যদি তুমি ভাবিকে নাই বকে থাকো তাহলে ভাবি তোমায় ডাকতে গেল না কেন? আর তুমি আসার আগে ভাবি আমার সাথে হেসে কথা বলছিল, তুমি আসার পর থেকেই মাথা নিচু করে অল্প কিছু খেয়ে চলে গেল, একটা কথাও বললো না। আহিয়ার কথা শুনে আহিয়ান বিষম খেল আর মনে মনে বোন, কি হয়েছে কি করে তোদের বলি বল? এসব কথা কি বাবা মা আর ছোট বোনের সামনে বলা যায়? আহিয়ান রুমে এসে দেখে অরণি করিডোরের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমার এরকম বিহেভের জন্য বাবা, আহিয়া সবাই কত বকলো আমায়। সবাই ভাবছে তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আসলে তো হয়েছে রোমান্টিক। অরণি অগ্নিদৃষ্টিতে তাকাতেই আহিয়ান থেমে যায়। অরণি গিয়ে শুয়ে পড়ে আর আহিয়ান করিডোরের গ্রিল ধরে দাঁড়িয়ে মনে মনে আল্লাহ, কি একটা বউ জুটেছে কপালে। 7 দিন পর আজ আহিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই অরণি আর আহিয়ান দুজনেই বাড়িতে আছে। আহিয়া কোনোভাবেই পাত্রপক্ষের সামনে যাবে না। অরণি আহিয়াকে সাজাতে আহিয়ার রুমে গেল। আহিয়া তো কেঁদে প্রায় চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আহিয়া, এভাবে কাঁদছো কেন? দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে নাকি? ভাবি, তুমি তো জানো আমি কিছুতেই ওদের সামনে যাব না। আহিয়া, এখানে আব্বুর মান সম্মান জড়িয়ে আছে। তাছাড়া আব্বু তো ওনাদের কথা দিয়েছে, তুমি শুধু ওনাদের সামনে যাবে, বাকিটা আমি সামলে নিব। কিন্তু ভাবি। কোনো কিন্তু নয় আহিয়া, অনেক সময় আব্বু আম্মুর কথা ভেবে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক কিছুই করতে হয়। আপনাদের সবার আইডিয়াই ঠিক ছিল, তাই আপনাদের সকলকে এক বালতি লাল গোলাপের শুভেচ্ছা। আহিয়াকে সাজিয়ে দিতে দিতে জানো আহিয়া, সব বাবা মারই একটা ইচ্ছে থাকে তাদের ছেলে মেয়েদের নিয়ে। আমার আব্বুর অনেক ইচ্ছে ছিল তার মেয়েকে নিজের পছন্দ করা ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দিবে। আপু যেহেতু বড় ছিল সেহেতু আপুকে নিয়েই স্বপ্নটা ছিল প্রথমে। আব্বু আপুর বিয়ে ঠিক করে এবং খুব এক্সাইটেড ছিল আপুর বিয়ে নিয়ে, কিন্তু না, আপু কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলে। আপুর ধারণা ছিল আম্মু আব্বু আপুকে ভালোবাসে না, আপুর সিদ্ধান্ত তারা মেনে নিবে না। কিন্তু আপুর তো একবার বলা উচিত ছিল আম্মু আব্বুকে। আম্মু আব্বু নিশ্চয়ই আপুর ভালোর জন্য আপুর সিদ্ধান্ত মেনে নিত। সেই দিন আব্বুর মাইনর ব্রেন স্ট্রোক করে। সেদিন আব্বুকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার ছিল না, শুধু আব্বুকে ছুঁয়ে বলেছিলাম, আপুকে নিয়ে তোমার যে ইচ্ছে ছিল সেই অপূর্ণ ইচ্ছেটা না হয় আমাকে দিয়ে পূরণ করো। সেদিন থেকে আমি আব্বুর কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। এই একটা কারণে আমি কারো ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি, আর ভালোবাসলেও বলতে পারিনি। হ্যাঁ আহিয়া, আমি আব্বুকে দেয়া কথা রাখতে পেরেছি। ভাবি, তুমি কি কাউকে ভালোবাসতে? হয়তো, আবার হয়তো বা না। ভাবি, এসব কি বলছো তুমি? তুমি এখন আমার ভাইয়ের, যদি কাউকে ভালোবেসেও থাকো তাহলে তাকে ভুলে যাও। বলে দুজনে হেসে দিল। অরণি আহিয়াকে সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসলো। খাবার থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরণি ড্রেসিং টেবিলের সামনে বসে বসে সাজুগুজু করছে। আহিয়ান ভাবছে আজ তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসছে নাকি তার বউকে। কিছুক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করে।
কি বলবেন তো বলে ফেলুন, এত ভাবনা চিন্তার কি আছে? না, আসলে ভাবছি আজ কাকে দেখতে আসছে। এই খবরটাও জানেন না? জানবেনই বা কি করে? সব সময় তো যে মনের মাঝে দোলা ঘুরে। যদিও কথাটা অলরেডি আসতেই বলেছে, আহিয়ান তো শুনবেই আর শুনেছেও। দেখো, ফালতু কথা বলবে না। আমি কি তোমার ব্যাপারে এসব কিছু বলতে যাই? ও হ্যালো, আমার ব্যাপারে এসব কিছু কি করে বলবেন? থাকলে তো বলবেন। আপনি তো ধোয়া তুলসী পাতা, এত সাজার কি আছে? তোমাকে কি দেখতে আসছে নাকি? আপনার সমস্যাটা কি বলুন তো? আমি মনে মনে, সেটা যদি বুঝতে তাহলে তো হতোই। সমস্যাটা হচ্ছে শাড়িতে তোমাকে পেতনির মতো লাগে, আর পাত্রপক্ষরা যদি তোমাকে পেতনি ভেবে ভয় পেয়ে চলে যায়। অর্ণির হাতে থাকা লিপস্টিক আহিয়ানের দিকে ছুঁড়ে মারে। আহিয়ান লিপস্টিকটা ক্যাচ ধরে। লিপস্টিক? ভালো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করবে কেমন? কেন? প্রি প্রোটেকশনের জন্য। আগা মাথা কিছুই তো বুঝলাম না। তা বুঝবা কেন? ভালো ব্র্যান্ডের লিপস্টিক না ইউজ করলে তো ডায়রিয়া হওয়ার চান্স থাকবে, তাই বলছিলাম আর কি। লিপস্টিকের সাথে ডায়রিয়ার কি সম্পর্ক? যাকে, আপনার সাথে কথা বলে না পাগল হয়ে যাব আমি। কথাটা শেষ করে অরণি নিচে চলে গেল। আহিয়াকে দেখতে ছেলের বাড়ির লোক চলে এসেছে, ছেলে আর ছেলের বাবা এবং বোন। অরণি আহিয়াকে নিয়ে নিচে এলো। সামনের সোফায় আহিয়াকে বসিয়ে দিয়ে অরণি আহিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। আহিয়ানকে জিজ্ঞেস করলো, এই ছেলেটার আহিয়াকে দেখতে আসার কথা ছিল? না, তোমাকে দেখতে আসার কথা ছিল। থাক, আপনার সাথে কেন যে কথা বলি। কথাটা শেষ করে অরণি চা আনতে চলে গেল। ছেলের বোন আর বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আহিয়াকে বেশ পছন্দ হয়েছে, কিন্তু ছেলের মুখের এক্সপ্রেশন কেমন যেন। ছেলে তো একটাবার আহিয়ার দিকে তাকায়নি পর্যন্ত। ছেলের চোখ অরণির দিকে, বারবার অরণির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ ধরে আহিয়ান ব্যাপারটা খেয়াল করলো। ছেলের ভাবসাব আহিয়ানের কাছে সুবিধার লাগছে না, কিছু একটা খটকা লাগছে। আর আহিয়ান মনে মনে ছেলের গোষ্ঠী উদ্ধার করছে। ওই শালা লুচ্চার বস্তা, দেখতে আইছো আমার বোনকে আর তাকিয়ে আছো আমার বউয়ের দিকে। ইচ্ছে করছে তো চোখ তুলে মার্বেল খেলি। আমি নিজেই তো আমার বউয়ের দিকে এভাবে তাকাই না। তোর মতো লুচ্চার বস্তার সাথে আমার বোনের বিয়ে কিছুতেই দেব না। আরে শালা, তোকে বলে আর লাভ কি? আমার বউয়ের কি কম দোষ? সেজে গুজে সুপিস হয়ে ঘুরলে তো সবাই তাকিয়ে থাকবেই। মিস্টার খান, এই হচ্ছে আমার মেয়ে আহিয়া। ছেলের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ছেলেটি কে হতে পারে? হয়তো আপনারা অনুমান করতে পারছেন। ছেলেটা ভট বলে দাঁড়িয়ে গেল। উপস্থিত সবাই অবাক, বিশেষ করে ছেলের বাবা ইশাদ খান। তিনি ছেলের এমন বিহেভের জন্য বেশ রেগে গিয়ে, আশিস, তুমি আকাশ থেকে পড়লে মনে হয়। তুমিই তো মিস্টার চৌধুরীর মেয়েকে পছন্দ করেছো, তাই তো আমরা এত দূর এসেছি। আর তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি আহিয়াকে নয় অন্য কাউকে পছন্দ করেছিলে। হ্যাঁ বাবা, আমি মিস্টার চৌধুরীর মেয়েকেই পছন্দ করেছি, কিন্তু আহিয়াকে পছন্দ করিনি। আহিয়া ছাড়া কি ওনার আর কোনো মেয়ে নেই? আশিসকে উদ্দেশ্য করে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। আমি আপনার ওই বোনেকে নয়, আহিয়াকে দেখিয়ে। এই বোনকে পছন্দ করেছিলাম শপিং মলে দেখে। অরণিকে দেখিয়ে। আহিয়ানের বাবা মা আহিয়া আর অরণির মুখের এক্সপ্রেশনটাও যেন তেন, কিন্তু আহিয়ানের তা বাঁধিয়ে রাখার মতো। আহিয়ান হাসবে নাকি কাঁদবে? আহিয়ানের তো মন চাচ্ছে টেস্টি হজমি খেয়ে মরে যেতে, কিন্তু অরণির মুখের দিকে তাকিয়ে এরকম কিছু করলো না। আপনার মাথা কি ঠিক আছে? আমার তো একটাই বোন, আর সে হচ্ছে আহিয়া। তাহলে কি উনি আপনার কাজিন সিস্টার? অরণিকে দেখিয়ে, তোমার একটু মিস্টেক হয়েছে। ও হচ্ছে অরণি, আহিয়ানের ওয়াইফ, আমার আরেক মেয়ে। জি হ্যাঁ। এবার আশিসের মুখের এক্সপ্রেশন দেখে আহিয়ানের সেই হাসি পেল। মুখ টিপে হাসে আর আশিসকে বলছে, দেখ শালা কেমন লাগে, বোঝ শালা, মুখের বাঁ পাশে গিয়ে লাগলে কেমন লাগে। আমারও লেগেছিল যখন নিজের বউকে বোন বানিয়ে দিয়েছিল। মিস্টার চৌধুরী, আমি দুঃখিত। এরকম একটা ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। আপনাদের সবাইকে বিব্রত করার জন্য আমি লজ্জিত। ইটস ওকে, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সবার মাঝে আহিয়া অনেক খুশি। আহিয়ার কাছে মেঘনা চাইতে বৃষ্টির মতো ব্যাপারটা, কোনো ঝামেলা ছাড়াই রেহাই পেল এবারের মতো। আহিয়া রুমে এসে উড়াধরা ড্যান্স করতে লাগলো। লেপাগলু ড্যান্স ড্যান্স ড্যান্স। অর্ণি রুমে এসে চেঞ্জ করে নিল। ড্রেসিং এর সামনে বসে বসে জুয়েলারিগুলো খুলছে। পেছন থেকে, তাই তো বলি
এত সাজুগুজু কেন করছে? একটু আগে তার কারণ খুঁজে পেলাম। শুনুন, অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা শুনছি। কিছু বলছি না বলে কি ব্যাঙের পাঁচপা দেখেছেন নাকি? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তা প্রমাণ করে দিলে তুমি। আচ্ছা, আপনার কি খেতে কোনো কাজ নেই? সারা দিন পড়ে থাকেন আমার পিছনে, আমার সাথে ঝগড়া করার জন্য। এসব আমি শুনতে চাই না। কাহিনী কি আগে সেটা বলো। কাহিনী আপনার মাথা ব্যাঙের ছাতা। ফাইজলামি করো না, সত্যি করে বলো। এই রাক্ষসের থেকে নিস্তার নেই, যে পর্যন্ত না বলবো। তারপর শপিং মলের ঘটনা আহিয়ানকে বলল। আহিয়ান হাসতে হাসতে অয়নের ওপর ঢলে পড়ছে। আপনার ঢং বন্ধ করুন। ওই হাদারাম গাধার কথায় আমার মাথা জ্যাম হয়ে আছে। এখন আমার কফি খেয়ে মাথাটা রিফ্রেশ করতে হবে। আমার জন্য এনো কেমন? পারবো না। বলে নিজে চলে গেল। কিছুক্ষণ পর অর্নি হাতে কফি নিয়ে রুমে আসলো। আহিয়ানকে রুমে দেখতে না পেয়ে করিডোরে গেল। করিডোরে আহিয়ান দাঁড়িয়ে আছে, কিছু একটা ভাবছে, সেটা বোঝাই যাচ্ছে। এই নিন আপনার কফি। আহিয়ান কফিটা হাতে নিয়ে এক চুমুক দিতেই, আপনি কি খুব গুরুত্বপূর্ণ কিছু ভাবছেন? না, আমি যে কিছু ভাবছি তুমি বুঝলে কি করে? হুম, আমি সব বুঝি। সত্যি তুমি বুঝো? অর্নি কথাগুলো হালকাভাবে বলল। আহিয়ানের বলা কথাগুলোই কাছে গভীরত্ব, আর সেটা অর্নি বুঝতে পারল আহিয়ানের বলা শেষ কথাই। অর্নি সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াতেই আহিয়ান হাত ধরে আটকে দিল অর্নিকে। একটা কথা বলবো। তোমার আব্বু আম্মুর কথা তোমার মনে পড়ে? মানে? আমি সব জানি অরুণী। তোমার আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকে। আহিয়ানের কথা শেষ হওয়ার আগেই, মনে পড়ে। মাঝে মাঝে নিজেকেই দায়ী মনে হয়। আমার জন্যই আমি আমার আম্মু আব্বুকে হারিয়েছি। সেজন্যই তুমি তোমার এই আব্বুর কথা শুনতে। অবশ্য তিনি তোমাকে কোনো কিছুতে কখনো জোর করেননি। তার সব ইচ্ছেই তোমার ইচ্ছে ছিল, যাতে তোমার ইচ্ছে আবদার পূরণ করতে গিয়ে অন্য কেউ কষ্ট না পায়, অন্য কারো ক্ষতি না হয়, তাই তো? আর তাই তো নিজের ভালোবাসার কথাটাও আব্বুকে বলতে পারোনি। আব্বুর পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়ে গেলে। একবার মুখ ফুটে বলে তো দেখতে পারতে। তার মানে উনি কি আমার মনের কথা জেনে গেছে, বুঝতে পেরে গেছে আমার ভালোবাসার কথা? এইসব আপনি কি করে জানলেন? জানি। তুমি সবার জন্য সব করো, কিন্তু নিজের জন্য? আজ আহিয়ার সাথে বলা সব কথা আমি শুনেছি। তুমি তো বলনি তুমি অন্য কাউকে মনে মনে ভালোবাসো, শুধু বলেছো তোমার আব্বুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। ব্যাস এইটুকুই। ওরে হাদারাম গাধা, কি থেকে কি বুঝে নিয়েছে আমি অন্য কাউকে ভালোবাসি? তুমি না আহিয়াকে বললে কাউকে ভালোবাসলেও সেটা বলতে পারোনি? বলতে পারিনি, আর সে বুঝতেও পারেনি। এখনো তাকে ভালোবাসো? হ্যাঁ। বলেই রুমে চলে আসলো। অরণ্যি হ্যাঁ বলার সাথে আহিয়ানের চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা পানি পড়ল। মনে মনে, কেন তোমার সেই ভালোবাসার মানুষটা আমি হলাম না? আমি তো ভেবেছিলাম আমাদের বিয়ের পর তোমার মনে আমার জন্য জায়গা তৈরি হবে, তাই তো তোমাকে বিয়ে করার জন্য। কিন্তু সেটা তো হবার নয়। সেই জায়গায় যে অন্য কেউ আছে। অরণ্যি রুমে এসে চুপটি করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে, তবুও আহিয়ানের খবর নেই। অনেকক্ষণ পর আহিয়ান রুমে এসে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আর অরণ্যি ঘুমের ভান ধরে আহিয়ানের ওপর দিয়ে হাত তুলে দিল। আমি মনে মনে, ঘুমের মধ্যে আছো বলে ভুল করে আমার উপর হাত দিয়েছো। অরণ্যির হাতটা সরিয়ে দিল আহিয়ান। অরণ্যি আবার হাত দিল আহিয়ানের ওপর, আর আহিয়ান সরিয়ে দিচ্ছে। বেশ কয়েকবার হাত সরিয়ে দিতেই অরণ্যি আহিয়ানকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। শক্ত করে আহিয়ানকে জড়িয়ে ধরে আহিয়ানের ওপর পা তুলে দিয়ে আরাম করে শুয়ে পড়ে। আহিয়ান বেচারা কি আর করবে, অরণ্যির কাছে হাড় মেরে চুপ করে মুখটা গোমরা করে শুয়ে রইল। আর অরণ্যি মনে মনে মিটিমিটি হাসছে। সকালে অরণ্যি আহিয়ানকে গুড মর্নিং কিস করে ফ্রেশ হতে চলে গেল। আর আহিয়ান গালে হাত দিয়ে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। অরণ্যি ফ্রেশ হয়ে রুমে আসতেই আহিয়ান চোখ বন্ধ করে ফেলে। জেগে জেগে আর ঘুমাতে হবে না, উঠুন ফ্রেশ হয়ে আসুন। আমি জেগে আছি জেনেও কিস করলো? হ্যাঁ করেছি তো। কিসের তো? কিছু না। আহিয়ান খুশির ঠেলায় ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে চেঞ্জ করতে গিয়ে পড়ল এক মহা মুসিবতে, কারণ ওয়াশরুমে ড্রেস কিংবা টাওয়াল কিছুই নিয়ে যায়নি। অরণি, আমার ড্রেসগুলো দাও তো, নিয়ে আসতে ভুলে গিয়েছি। এখন তো মনে পড়েছে, তো নিজে এসে নিয়ে যান। তাড়াতাড়ি দাও বলছি। ও হ্যালো, জোর দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, এসব বলে সারা জীবনেও পাবেন না। দেবে না তাই তো?
ওকে, যেভাবে আছি সেভাবেই কিন্তু রুমে আসবো। যেভাবে মানে? আপনি কি জামা কাপড় সব খুলে ফেলেছেন? তাতেও আমার কোনো সমস্যা নেই, আসতে পারেন। সেটা কি সব বাজে কথা বলছো? কাপড়গুলো দাও বলছি। অর্ডার নয়, রিকোয়েস্ট করে বলুন, তাহলেই দিব। আইয়ান চৌধুরী কাউকে রিকোয়েস্ট করে না, যেটা চাই সেটা যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। আচ্ছা, তাহলে নিজে নিয়ে নিন। আহিয়ান মনে মনে এই মেয়ের তো বড্ড সাহস বেড়ে গিয়েছে, আমার সাথে তর্ক করছে। ভাবা যায় এ মেয়ের লজ্জা নাও করতে পারে। আমার তো লজ্জা বলতে বস্তুটা আছে, আমি কিভাবে এভাবে ওর সামনে যাব? আচ্ছা ঠিক আছে অরণি, আমার কাপড়গুলো দাও তো। মুচকি হাসি দিয়ে আর একটু ভালো করে বলুন, ভালো হাজবেন্ডের মতো করে। অরণি শোনা, আমার হবু বাচ্চার মা, আমার কাপড়গুলো দাও তো লক্ষ্মীটি। এইভাবে বলবেন নেক্সট টাইম, যেন ভুল না হয়। আহিয়ানের হাতে কাপড়গুলো ধরিয়ে দিতে দিতে কথাগুলো বলল অরণি। আহিয়ান মনে মনে আমি তো তোমাকে আমার রাজ্যে রানী করেই রাখতে চেয়েছিলাম। ব্রেকফাস্ট করে অরণি আর আহিয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ অরণি অনেকটা খুশি, হালকা একটু সেজেছেও, দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগছে। আহিয়ান তো বারবার অরণির দিকে তাকাচ্ছে। কিছু পথ যেতে অরণি রাস্তার পাশে কিছু একটা দেখে আহিয়ানকে গাড়ি থামাতে বলে। অরণির কথা মতো আহিয়ান রাস্তার সাইডে গাড়ি ব্রেক করে। গাড়ি ব্রেক করতেই অরণি আহিয়ানকে কিছু না বলেই বেরিয়ে যায়। ঘটনা এত দ্রুত ঘটে আহিয়ান কিছু বোঝার সময় পায় না। আহিয়ান গাড়ি থেকে নামতে নামতে অরণির চোখের আড়াল হয়ে যায়। আহিয়ান গাড়িতে হেলান দিয়ে অরণির জন্য অপেক্ষা করতে থাকে। 5 মিনিট পর অরণি ফিরে আসে, মুখটা গম্ভীর করে। কি হয়েছে অরণি, তোমার মুখটা এমন লাগছে কেন? অরণি আহিয়ানকে পাশ কাটিয়ে গাড়িতে বসে। আহিয়ানও গাড়িতে গিয়ে ড্রাইভ করতে লাগে। বলবে তো কি হয়েছে? আহান, হোয়াট? হ্যাঁ, ওর থেকে আমার কিছু প্রশ্নের উত্তর জানার আছে। ওকে দেখতে পেয়েও ধরতে পারলাম না, এত করে ডাকলাম শুনলো না। এখনো তুমি আহানের পিছনে ছুটছো, বাট ওয়াই? আমার দোষটা কি ছিল সেটা জানার জন্য। কথা বলতে বলতে অফিসে পৌঁছে যায়। আহিয়ান রেগে জোরে গাড়ি ব্রেক করে। অরণি আহিয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে আহিয়ান রেগে গেছে। আহানের কথা শুনে অফিসে সারাদিন আহিয়ান অরণির সাথে কথা বলেনি। দোলার সাথে হেসে হেসে কথা বলেছে অরণিকে দেখে দেখে, কিন্তু অরণির তাতে কিছু এসে যায় না, কারণ আহিয়ান এসব অরণির সাথে রাগ করে করছে। লাঞ্চ টাইমে অরণি হাতে খাবার নিয়ে আহিয়ানের কেবিনে গেল। অরণিকে দেখে একবার অরণির দিকে তাকিয়ে যথারীতি ফাইলে মুখ গুছল আহিয়ান, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। এই নিন, খাইয়ে দিন, খুব খিদে পেয়েছে। আর ইউ ক্রেজি? ইয়াহ, নিন, শুরু করুন। আহিয়ানের হাত থেকে ফাইলটা নিয়ে রেখে দিয়ে সরো, ডিস্টার্ব করো না। অরণি এবার আহিয়ানের কোলে গিয়ে বসে। আহিয়ানের শার্টের গলা ধরে খাইয়ে দিবেন কি দিবেন না বলুন। বাংলা কথা বুঝো না? না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। মানে হলো আপনি আমার সাথে অসভ্যতামি করছেন বলে আহিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আহিয়ানের ঠোঁট ছেড়ে এবার বলুন, খাইয়ে দিবেন কিনা বলুন। না, দেব না। ওকে ফাইন বলেই হাত দিয়ে কিছু চুল এলোমেলো করে সামনে নিয়ে এলো। এইবার আমি সবাইকে ডাকবো, আমাকে দেখেই বুঝতে পারবে সবাই আমার সাথে কি করেছেন। আমি আর কি করলাম? করলে তো তুমি নিজে। রাইট, সেটা তো আপনি আর আমি জানি, বাকিরা তো আর জানে না। আপনি চাইলে বাকিরাও জানবে। মনে মনে এ মেয়ে তো আমার থেকে এক কাঠি উপরে, ওকে খাইয়ে দিচ্ছি। দ্যাটস লাইক আ গুড হাজব্যান্ড। নিন, এবার শুরু করুন। কোল থেকে নামো আগে। না, নামবো না, এখানেই বসে খাবো। এই আবদারগুলো তোমার প্রেমিকের কাছে করো কেমন? সব সময় 1.5 লাইন বেশি বুঝেন কেন? আমি কি বলেছি আমার প্রেমিক আছে, আমি অন্য কাউকে ভালোবাসি? আমি কি কিছু বুঝি না নাকি? কি বুঝেন শুনি? সেদিন তোমার বাড়িতে ড্রপ করে আমি একটা কাজে গিয়েছিলাম, মনে আছে? কাজে নয়, তোলার সাথে দৌড়তে গিয়েছিলেন। মনে আছে। ভেবেছিলাম ফিরে এসে তোমায় সারপ্রাইজ দেব, কিন্তু আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তুমি ফোনে কথা বলছিলে, আমি তোমার ডাকতে গিয়ে কিছু কথা শুনে ফেলি। তো এমন ভাবে তো বলছো যাতে আমি কিছুই শুনিনি। তুমি তোমার প্রেমিককে বলছিলে আমিও তোমাকে ভালোবাসি, এইটুকু কথা শুনেছিলাম। অরণি আহিয়ানের কথা শুনে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। তুমি কি কিছু খুঁজতেছো? এমন একটা জিনিস যেটা দিয়ে এক বাড়িতে মাথা ফাটানো যাবে আছে। এই তোমার ধান্দা কি বলো তো? তোমার প্রেমিকের কথা জেনে গিয়েছি বলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? নামও বলছি আমার কোল থেকে।
আমার কোলে বসেই আমাকে মেরে ফেলার ধান্দা। ওই চুপ! মারার প্ল্যান ছিল না, এখন মনে যাচ্ছে সত্যি মেরে ফেলতে। এত সাহস কি তোমাকে? তোমার ওই সে দিয়েছে? সে মানে? এত মানের উত্তর আমি দিতে পারবো না। ওই হাদারাম গাধা, কাজের কাজ তো একটাও বুঝোস না, অকাজ কুকাজ সব বুঝোস। ওই একটু কথা শুনে ভেবে বসে আছোস আমি অন্য কাউকে ভালোবাসি। ওই দিন কার সাথে কথা বলেছি তুই জানোস? এই তুমি আবার আমাকে তুই তুকারি করে বলছো? তোর ভাগ্য ভালো যে তুই করে বলছি। তোর মতো গাধা যে কি করে আমার হাজবেন্ড হয়েছে সেটাই আমি ভেবে পাই না। এই আমাকে একদম গাধা বলবে না, বলে দিলাম। তুমি জানো তোমাকে বিয়ে করার জন্য ওই আহানকে? বলেই থেমে গেল আহিয়ান। কি করেছেন আহানের সাথে? কিছু না, এখন খিদে কি উড়ে গেছে নাকি? আচ্ছা খাইয়ে দিন। হ্যাঁ করো। অর্ণি নিজেও খেয়েছে, আহিয়ানকেও খাইয়ে দিয়েছে। কেবিন থেকে চলে আসার সময়, এই হাদারাম গাধা, আমি কিন্তু অন্য কাউকে ভালোবাসি না। আমি তো আমার হাদারাম গাধাটাকে। বলে মুচকে একটা হাসি সাথে ফ্লাইং কিস দিয়ে চলে গেল অরণি। রাতে অরণি আর আহিয়া বসে গল্প করছে। আহিয়ানও এসে ওদের সাথে যোগ দিল। কি কথা বলছিস যে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছিস? ভাইয়া, তুমি বুঝি দাঁত না কেলিয়ে হাসতে পারো? দাঁত না বের করে হাসলে তোমার ভাইয়াটাকে কেমন দেখতে লাগবে সেটা ভেবে আমার দম ফেটে হাসি পাচ্ছে। তখন আহিয়ার মোবাইলে ফোন এলো। ফোনে কথা বলতে বলতে আহিয়া চলে গেল। কি চলছে বলো তো? টেম্পো গাড়ি চলছে। এই তুমি আমার বোনের মাথাটা নষ্ট করেছো। একদম বাজে কথা বলবেন না। আপনার মাথা কে নষ্ট করেছিল? কে আবার? তুমি? তুমি জানো না ডাব গাছের একটা পেতনি আমার মাথা নষ্ট করে দিয়েছিল? হ্যাঁ, ভূতের তো মাথা নষ্ট, আপনার মতো মানুষের মাথা নষ্ট করতে যাবে? কি বললে? কই কিছু না তো। আচ্ছা, আহিয়া যে ছেলেটাকে ভালোবাসে সে কি করে? আপনি এসব কি করে জানলেন? কিভাবে জানি সেটা বড় কথা না। ছি ছি, আপনি আমাদের কথা আড়ি পেতে শুনেছেন? রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছি। আড়ি পেতে শুনতে হবে কেন? শুনেছেন ভালো হয়েছে, আমায় আর কষ্ট করে বলতে হলো না। তো ব্যবস্থা করে ফেলুন। কিসের ব্যবস্থা? কিসের আবার? বিয়ের। আমি তো আর যার তার সাথে আমার বোনের বিয়ে দিতে পারি না। ছেলে কেমন, কি করে, তার ফ্যামিলি কেমন, এসব না জেনেই বিয়ের ব্যবস্থা করে ফেলেন? ছেলে আপনার থেকে 10 গুণ ভালো, তবে ছেলের বাবা মা আমার শ্বশুর শাশুড়ি থেকে কিছুতেই ভালো হতে পারে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি ইজ দ্য বেস্ট। তবে তারাও অনেক ভালো। ছেলে আহিয়ার সাথেই পড়ে, পড়া শেষ হলে যে কোনো একটা জব করবে। তুমি কি পাগল হয়ে গেছো? ছেলেটা কেবল আহিয়ার সাথে পড়ে, জব করবে, সেটা ভবিষ্যতে। এরকম অনিশ্চিত ভবিষ্যৎ, ছেলেটার জব হবে কি হবে না তার ঠিক নেই, আর তুমি ওকে সাপোর্ট করছো। এমন ভাবে বলছেন যেন ছেলেটার কোনো কিছুই নেই নাকি। বাবা বিজনেসম্যান, ওকে? আমি আপনার সাথে বা কেন বকবক করছি? আমি আব্বু বা মার সাথে কথা বলছি। কথাটা শেষ করে অরণি তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। আমাদের রুমে যাচ্ছিলে? আমরাই চলে এসেছি। খুব ভালো করেছো মা, অনেক দরকারি কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ বল, আহিয়ান তোকে আবার কিছু বলেছে কি? বাবা, তোমার সব সময় কেন মনে হয় আমি তোমার আদরের বৌমাকে কিছু বলেছি? তোমার উপর আমার এই বিশ্বাসটা আছে, কি করব বলো? আহিয়ানের বাবা মা ও অরণি তিনজনেই একসাথে হেসে দেয়। আসল কথাই তো বলা হলো না। মা, হ্যাঁ বল। আসলে আব্বু। অরণির মুখ চেপে ধরে, বাবা, এখানে কোনো আসল নকল বলতে কিছু নেই। অরণিকে টেনে নিয়ে চলে আসলো আহিয়ান। ওরা দুজন কিন্তু আগে থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। অরিনও বেশ হাসি খুশি থাকে, কি বলো? আমি তো এটাই চেয়েছিলাম। তুমি একা। তোমার কাছ থেকে যেদিন অরিনের সত্যটা জেনেছি সেই দিন থেকে ওর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করতে শুরু করে। মেয়েটার মুখ দেখলে যে কেউ ভালোবাসতে চাইবে, আর ছেলেটাও ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। ভালোবেসে ফেলেছে কি? ভালো তো আগে থেকেই বাসে। কি বলছো এসব? চলো রুমে গিয়ে বাকিটা বলছি। তোমার ছেলে কতটা ডেঞ্জারাস হয়ে গিয়েছিল অরুণীর বিয়ের কথা শুনে, আর কি কি করেছে শুনবে, চলো। অরণিকে রুমে নিয়ে এসে আহিয়ান অরণির মুখ থেকে হাতটা সরিয়ে নিল। অরণি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আহিয়ান এক গ্লাস পানি অরণির সামনে ধরতেই অরণি ঢক ঢক করে পানিটুকু খেয়ে নিল। আহিয়ানের দিকে অরণি রাগের দৃষ্টিতে তাকাতেই, অমন করে তাকিও না তুমি, আমি ক্যাবলাকান্ত হয়ে যাই।
রাখেন আপনার উগান্ডা ডায়লগ, এভাবে মুখ চেপে ধরলেন কেন? হ্যাঁ, বলতে তো দিলেন না। মাথা খারাপ? আগে আহিয়ার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেই, দেন বাবা মাকে জানাবো। চলুন আহিয়ার রুমে যাই। এখনই যেতে হবে? হ্যাঁ চলুন। আহিয়ানের হাত ধরে টেনে নিয়ে গেল আহিয়ার রুমে। রুমের সামনে গিয়ে অরণি আহিয়ানের হাত ছেড়ে দিল। দুজনের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আহিয়ার কথা শুনে দুজনেই স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছেলে বলে নাম রাখবো আয়ান, কারণ আমার নাম আহিয়া। আহিয়া থেকে তোমার নাম সোয়ান, সোয়ান থেকে আন। আহিয়ানের মুখের দিকে তাকিয়ে, ননদিনী আমার কত ফাস্ট, বিয়ের আগে বাচ্চার নাম প্ল্যান করেছে। আর আমার এই হাদারাম বর বিয়ের এতদিনও কেবলমাত্র একটা শুকনো খেস করেছে। অরণির আহিয়ানের দিকে একটু রাগে লুকে তাকিয়ে আছে। আহিয়ান চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অরণি তার প্রত্যুত্তরে আহিয়ানের দিকে একটু রাগে লুকে তাকালো। এবার চোখের ইশারায় কথা বলা বন্ধ করে জিজ্ঞেস করলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখছি। আই নো, আমি দেখতে হ্যান্ডসাম। হয়েছে কীর্তন গাওয়া, চলুন ভিতরে। অরণি আহিয়ার দরজায় হাত দিয়ে নক করতেই আহিয়া পেছন ফিরে অরণি আর আহিয়ানকে দেখে ফোন কেটে দিয়ে ওদের ভেতরে যেতে বলল। আহিয়ার রুমের ভেতরে গিয়ে আরাম করে আহিয়ার বিছানায় শুয়ে পড়ল। আহিয়া অরণিকে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে, যেটা আহিয়ানের চোখ এড়ালো না। ওদিকে কি ইশারা করছিস? যা বলার আমাকে বল। অরণি তো অবাক আহিয়ান এইরকম ভাবে কথা বলাতে, আর বেচারি আহিয়া তো ভয়ে চুপসে গেছে। মা বাবার থেকে আহিয়ানকে বেশি ভয় পায়। কি বলবো ভাইয়া? এতক্ষণ কার সাথে কথা বলছিলি? কই না তো, কারো সাথেই না। একটা থাপ্পড় দিয়ে মিথ্যা কথা বলা বের করে দেবো। বড্ড সাহস হয়েছে না আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা? এত সাহস কে দিল? তোর ভাবি? ওকে তো আমি পরে দেখছি। এবার সত্যিটা বল। অরণি তো আহিয়ানের কথার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। এভাবে কেন কথা বলছে সব তো ক্লিয়ার ভাবে জেনে নিয়ে আহিয়ার ব্যাপারটা সমাধান করার কথা ছিল। এখন আবার উল্টো গান গাইছে। কি গিরগিটি রে বাবা! এইভাবে ওকে ধমকাচ্ছেন কেন? তুমি চুপ থাকো, তুমি যত নষ্টের মূল। আহিয়া এবার কাঁদো কাঁদো গলায়, ভাইয়া ভাবিকে বকো না প্লিজ, ভাবির কোনো দোষ নেই। আমি ভাবিকে বলতে বলেছিলাম। কি বলতে বলেছিলি বল? আহিয়া মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আহিয়ার আবার আহিয়াকে ধমক দিয়ে বলল, কি হলো বল? আমি তো বলেছি আপনাকে সব। তাহলে? অরণিকে আবার একটা হালকার ওপর ঝাপসা একটা ধমক দিয়ে, তুমি চুপ থাকবে নাকি মুখে সুপার গ্লু লাগিয়ে চুপ করিয়ে দেবো? আহিয়া এবার ভ্যাভা করে কেঁদে দিল। আহিয়ান তো আহিয়ার কান্দে হাসবে নাকি কাঁদবে কি এমন বলেছে যে কাঁদতে হবে? আর অরণিও মুখকে যা বানিয়েছে না দেখার মতো। আহিয়ান ভেবে পায় না মেয়েদের চোখে এত পানি আসে কোথা থেকে। সব মেয়েরাই একটু নেকু টাইপের হয়, আমার বউ আর বোনও কিছু কম যায় না। আমি তোর কান্না দেখতে আসছি, কিছু জিজ্ঞেস করছি তার উত্তর চাই ফার্স্ট। আর অরণি, তোমার কি হয়েছে? মুখটা কেমন বাংলার 5 করে রেখেছো কেন? ভাইয়া আমি সোয়ানকে ভালোবাসি। কে সোয়ান? আর ছেলেটা কি করে? আল্লাহ ভালো জানে এর মাথায় কখন কোন খেল ঢুকে। ননদিনী আমার ভয়ে কেঁদেই দিয়েছে। আমরা একসাথে এক ব্যাচে পড়ি। হোয়াট? আপনি এমন আকাশ থেকে পড়লেন কেন? সবটাই তো আমি আপনাকে বলেছি, তারপরেও কেন আপনি? অরণ্যকে চোখ রাঙিয়ে থামিয়ে দিল আহিয়ান। ভাইয়া সত্যি আমি সোয়ানকে খুব ভালোবাসি। ওর পড়া শেষ হলে ও জব করবে, নয়তো ওদের বিজনেস দেখবে। তুমি ওর সাথে কথা বলে দেখো প্লিজ। ও ছেলে হিসেবে খারাপ না, ও তোমার বোনকে যথেষ্ট খুশি রাখবে। আমি তো ওকে সেই ফার্স্ট ইয়ার থেকেই দেখছি। আহিয়ার এবার ফিক করে হেসে দিল। আহিয়ার কথা শুনে এতক্ষণ যদিও কষ্টে হাসিটা চেপে রেখেছিল, হাসি আসবে এটাই স্বাভাবিক, কারণ আহিয়ার ভ্যাবা আর অরণির মুখের এক্সপ্রেশন। অরণি এবার নিজের মাথায় হাত দিয়ে আহিয়ার বেডে বসে পড়ল। না, এই ছেলেটা অরণি কি পাগল করে ছাড়বে, নয়তো দম আটকে মারবে। কি অ্যাক্টিং করতে পারে রে বাবা! অবশ্য নায়ক নয়, ভিলেন হিসেবেই বেশি ভালো মানাবে, ডেঞ্জারাস কিলারি হিসাবে। আহিয়া জিজ্ঞাসার দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান আহিয়ার হাত ধরে বেডে বসিয়ে দিল। পাশে আহিয়ানও বসলো।
আরে বোকা, এভাবে কাদার কি আছে? আমি তো তোর কাছ থেকে ডাইরেক্ট শুনতে চাই। তোর ভালোবাসার প্রতি তোর কতটা কনফিডেন্স আছে সেটা যাচাই করার জন্যই এরকম ভাবে তোকে ধমক দিয়েছি। আর তুই কিনা কেঁদে দিলি, এতে অবশ্য তোর দোষ নেই। তাহলে আইহান চোখ দিয়ে পাশে ইশারা করলো। অর্ণির দিকে ইশারা করতেই অর্ণি লাফ দিয়ে বেড থেকে উঠে, আপনার সমস্যাটা কি বলুন তো? ভালো খারাপ যাই হোক, তার দোষটা সবসময় আমার ঘাড়ে চাপান কেন? আচ্ছা, কাজের কথা বলি আমরা। তো বারণ করেছে কে? যাই করিস না কেন, আগে পড়াটা কমপ্লিট কর, তারপর সব। সেটা তো আমার মাথায় আছেই। ভাবিকে বলে তোমাদের বলতে বলেছিলাম, এজন্য যে আর যেন কোনো ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে না আসে, তার জন্য আর কি। এইবার পানি ঘোলা হওয়ার আগেই বেঁচে গেছি ভাবির জন্য। ভাগ্যিস ছেলেটা ভাবিকে পছন্দ করেছিল। অরণ্যি কাপড়গুলো গুছিয়ে কাবারের ভেতর রাখছে আর আহিয়ান ল্যাপটপে কাজ করছে। আইহান ড্রেস চেঞ্জ করবে বলে শার্টের ওপর থেকে দুটো বাটন খুলতে খুলতে সামনে এগিয়ে গেল। আর অরণ্যি কাপড় গোছানো শেষ করে সামনে এগোতে যাবে। প্লাজোর সাথে পা আটকে পড়ে যেতে নিলেই আহিয়ান অরণ্যিকে ধরে ফেলে। অরণ্যি চোখ বন্ধ করে আহিয়ানের বুকে মুখ লুকিয়ে আছে। চোখ মেলে তাকাতেই আহিয়ানের বুকের লোমগুলোতে চোখ আটকে গেল। প্লাজোতে পা আটকে আমিও পড়ে যাই মাঝে মাঝে। দুঃখের বিষয়, অরণ্যের মতো আমাকে ধরার কেউ নেই। আপনাদের কি আছে? অরণ্যি নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হয়ে গেছে দেখা। আহিয়ানের কথা শুনে অরণ্যি ভেবাচাকা খেয়ে আহিয়ানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমি তো ভাবতাম শুধু ছেলেদের নজরেই মেয়েদের দিকে, মেয়েরাও কিছু কম যায় না। মেয়েদের নজর তো আরো বাজে। কি বলতে চাইছেন আপনি? আপনার দিকে আমি বাজে নজরে তাকিয়েছি? আমি কি বলেছিলাম তুমি তাকিয়েছো? দেখুন। আমি আর কি দেখবো, দেখলে তো তুমি। আহিয়ান যে এইভাবে লজ্জা দেবে অরণ্যি ভাবতেই পারেনি। এইভাবে শার্টের বাটন খুলে রাখছেন কেন? ভুল করে অন্য কারো চোখ যেতেই পারে ওইদিকে। কোন দিকে? অরণ্যের দিকে একটু এগিয়ে গিয়ে, ধ্যাত, শুনুন তো। 3 দিন পর অফিসে অরণ্যি মন খারাপ করে বসে আছে, কারণ তার ফ্রেন্ড আরশির বলা কথাগুলো বারবার মনে হচ্ছে। আর তার থেকেও বড় কথা, কাল তার বার্থডে। এটা ভেবেই মন খারাপ যে তার বার্থডে হয়তো কেউ মনেই রাখেনি, কিন্তু তার আব্বুও যে ভুলে যাবে এটা মানতে পারছে না। প্রতিবার অরণ্যের বার্থডের দিন 4 দিন আগে থেকে অরণ্যকে সারপ্রাইজ দেয়। আর এইবার অরণ্য আর কিছু না ভেবেই ওর আব্বুর কাছে ফোন দিল। ফোন রিসিভ করে ওপাশ থেকে কথা বলার আগেই, হ্যালো আব্বু। এতটুকু বলেই থেমে গেল অরণ্য, কারণ ফোনটা তার আব্বু নয়, আম্মু রিসিভ করেছে। হ্যাঁ, সবসময় শুধু আব্বু আব্বু আম্মু বলে যে কেউ আছে সেটা তোমার মনেই থাকে না। এরকম বলছো কেন? আমি তোমাদের দুজনকে সমান মিস করি, বুঝলে? আচ্ছা, বুঝলাম। কেমন আছিস রে মা? ভালো। তোমরা? আমরা ভালো আছি, কিন্তু তোর কণ্ঠটা এমন শোনাচ্ছিল কেন? এমনি আম্মু। তুমি আর আব্বু কিন্তু ঠিক সময় মতো ওষুধ খাও তো? আর আব্বু আসলে বলবে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, তা তো বলবই। কতদিন হলো তোকে দেখি না। আহিয়ানকে নিয়ে একবার আয় না। আমারও তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে। কালকে তোমরা আসো না আম্মু, প্লিজ। হ্যাঁ, যাব, কিন্তু কাল তো যেতে পারবো না রে। আচ্ছা। অরণ্যের মায়ের সাথে কথা বলে মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ তারও মনে নেই অরণ্যের বার্থডের কথা। অরণ্য আহিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো। নক না করেই আহিয়ানের কেবিনে চলে গেল। আহিয়ান দোলাকে মিটিং এর সব ডিটেলস বুঝিয়ে দিচ্ছে। অরণ্য হুট করে এভাবে যাওয়াতে, তোমার কি কোনো ম্যানার্স জানা নেই? বসের কেবিনে আসতে গেলে যে পারমিশন নিতে হয়, এতটুকু কমন সেন্সও নেই তোমার? অরণ্য তো এমনিতেই মন খারাপ, তার উপর ফ্রিতে দোলার অ্যাডভাইস। অরণ্যের ইচ্ছে করছে দোলার চুলের মুঠি ধরতে। ওই শাকচুন্নি, এটা আমার বরের কেবিন। আমি যখন খুশি তখন ঢুকবো, যেভাবে খুশি সেভাবে ঢুকবো, তাতে তোর বরের কি? কিন্তু অরণ্য দোলাকে কিছু না বলে আহিয়ানের দিকে তাকালো। অরণ্যের মুখটা দেখে বুঝে যাচ্ছে ওর মন খারাপ। এখন যদি দোলা আর একটু এগোয় তো দোলাকে অরণ্য উইদাউট পাউডারে ওয়াশ করবে। বেচারি দোলা। কি হয়েছে অরণি, তোমার কি মন খারাপ? অরণ্য আহিয়ানের দিকে ঠোঁট উল্টিয়ে একবার মাথা নেড়ে হ্যাঁ করতেই আবার পরক্ষণে কিছু একটা ভেবে মাথা নেড়ে না করে দিল। আহিয়ান দোলাকে কেবিন থেকে চলে যেতে বলতেই দোলার রিটার্ন প্রশ্ন, আমি কেন চলে যাব? আমি আপনার বিয়ে, কিন্তু সব সময় ইম্পর্টেন্ট পাই অর্নি। চলে যদি যেতে হয় অবনি চলে যেতে বলেন। মনে মনে, আরে বোন চুপ হো যা,
না হলে আমার বউটা সেদিনের মতো তোকে ছেড়ে নাও দিতে পারে, তোর চাউমিনের মতো চুলগুলো ছিঁড়েও ফেলতে পারে। তুমি যাও দোলা, তোমাকে পরে ডেকে নেবো আমি। দোলা অরণির দিকে একবার রাগি লুকে তাকিয়ে তোমাকে আমি দেখে নিব। মনে মনে বলে গটগট করে চলে গেল। আহিয়ান অরণির দিকে তাকিয়ে দেখলো অরণির ফেস আগের মতোই আছে। কি হয়েছে বলবে তো? মন খারাপ? অরণি ঠাই সেখানেই দাঁড়িয়ে আছে। অরণির হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিল আহিয়ান। না, অরণি এবার কেঁদেই দিল। অরণির এভাবে কানার কোনো মানেই খুঁজে পেল না আহিয়ান। আহিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু অরণি কোনো রেসপন্স করলো না। কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? অরণি মাথা নেড়ে না করলো, যার মানে কেউ কিছু বলেনি। কখন থেকে কি মাথা নেড়ে নেড়ে কথা বলছো? মুখে কি হয়েছে? জাস্ট একটু জোরে। অরণির কান্নার বেগও আরেকটু বেড়ে গেল। অরণির এমন বাচ্চা মতে আহিয়ান তো ভেবাচেকা খেয়ে গেল। এবার অরণিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে আব্বু আম্মুর কথা মনে পড়েছে? অরণি এবার আহিয়ানের কাঁধ থেকে মাথাটা তুলে চোখের পানি মুছে। না, কারো কথাই মনে পড়ছে না। কেউ আমাকে ভালোবাসে না, মিস করে না। আমিও কাউকে ভালোবাসি না আর মিসও করি না। আহিয়ান অরণির কাছ থেকে হঠাৎ এমন কথা শুনে একটু হেসে দিল। আমাকেও না? না না, আপনাকেও না। আপনিও আমায় একটুও ভালোবাসেন না। জানেন, আজ আরশি ফোন করেছিল। ও অনেক খুশি, ও কনসিভ করেছে। ও আমাকে এটাও বলেছে, তোদের তো বিয়ের 6 মাস চললো, তোদের কি খবর? জানেন, তখন আমার গলায় কথাটা আটকে আসছিল। ওর কথার কোনো উত্তর দিতে পারলাম না। কি করে দিব? যেখানে এখন পর্যন্ত আমি আপনার কাছ থেকে স্ত্রীর মর্যাদাই পেলাম না, সেখানে। বলেই অরণি থেমে গেল। আহিয়ানকে চুপ দেখে অরণি আবার বলতে শুরু করলো, প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন না, প্লিজ। সব ভুলে আমাকে নিজের করে নিন না। আমি সব পেয়েছি। প্রতিটা মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে স্বপ্ন থাকে, আমারও ছিল এবং পূরণও হয়েছে। আপনাকে নিজের করে পেলেই আমি পরিপূর্ণ। আমাকে কি আর ভালোবাসা যায় না? অজান্তে আহিয়ানের মুখে হাসি ফুটে উঠেছে। হয়তো অরণির মুখ থেকে এসব কথা শোনার জন্যই এতদিন অপেক্ষা করেছে। অরণিকে শক্ত করে জড়িয়ে ধরে অরণির কপালে ডিপলি কিস করে। আমাকে জাস্ট একটু সময় দাও প্লিজ, আমি তোমার কাছে তোমার মতো করে ফিরবো। পরের দিন সকালে অরণি ব্রেকফাস্ট টেবিলে কিছুই খাচ্ছে না, খাবারগুলো হাত দিয়ে নাড়ছে। কি রে, খাস না কেন? খাচ্ছি তো মা। সে তো আমরা দেখতেই পাচ্ছি তোর কি শরীর খারাপ। আরে না মা, এমনি খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, খেতে ইচ্ছে না করলে জোর করে খেতে হবে না। কালকের পর থেকে অরণি একটা কথাও বলেনি আহিয়ানের সাথে, এমনকি ভালোভাবে তাকায়নি পর্যন্ত ওর থেকে। বাড়ির সবাইকে বলে অরণি আর আহিয়ান অফিসের জন্য বেরিয়ে পড়লো। বাড়ির মেন রোড পেরোতেই আহিয়ানের মোবাইলে ফোন এলো। কথা বলতে বলতে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। প্লিজ কিছু মনে করো না, আমাকে এখনই মিটিংয়ে জয়েন করতে হবে। তুমি কি একা? আহিয়ানের কথা শেষ করার আগেই হ্যাঁ পারবো, আমাকে নিয়ে ভাবতে হবে না বলে অরণির সামনের দিকে পা বাড়ালো। আহিয়ানও চলে গেল গাড়ি নিয়ে অরণির পাশ দিয়ে। অরণি গাড়ি না পেয়ে হেঁটে সামনে স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে অরণির সামনে দাঁড় করালো। গাড়ির গ্লাস নামিয়ে অরণির সামনে ক্লোরোফর্ম স্প্রে করলো। আর অরণি ঢলে পড়তেই কেউ একজন অরণিকে কোলে করে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। অরণি জ্ঞান ফিরে নিজেকে একটা আবদ্ধ ঘরের বিছানার উপর আবিষ্কার করলো। পুরো রুমটা অন্ধকার, চারপাশে চোখ বুলিয়ে অরণি ভয়ে কাঁচুমচু হয়ে গেল। আর সাথে সাথে রুমে আলো জ্বলে উঠলো। সামনে তাকাতে দেখতে পেল কাগজে লেখা, ভয় পেও না, আমি আছি। অরণির মনে ভয় প্লাস চিন্তা, কিভাবে তাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছে আর কেনই বা। অরণি বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। এবার দরজার মধ্যে লেখা, কোনো লাভ হবে না, সব বিছানার কাছে শাড়ি আর কিছু অর্নামেন্টস আছে, সেগুলো পরে রেডি হয়ে নাও। এবার রাগে গজগজ করতে করতে বিছানার পাশে এসে দাঁড়ালো। মনের ভিতর এক অজানা ভয় কাজ করছে। তার মধ্যে এসব মনে হচ্ছে কেউ ওর সাথে মজা করছে। অরণি রেগে গিয়ে শাড়ি আর অর্নামেন্টসগুলো হাতে তুলে নিয়ে সেগুলো ছুঁড়ে ফেলে দিল। কিন্তু সেগুলো পরার আগে কেউ দুহাতে সেগুলো আগলে নিল। জিনিসগুলো ফেলে দিল, কিন্তু কোনো শব্দ হলো না। সেটা ভেবেই অরণি পেছনে তাকালো, আর পেছনের মানুষটাকে দেখে চিৎকার করে, আপনি? হ্যাঁ আমি। তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে ভূত দেখলে। তা নয় তো কি, আপনি এখানে আসলেন কি করে? আর জানলেনই বা কি করেছে আমি এখানে? আরে সুইটহার্ট, আমার ফিউচার বাচ্চার মা,
আমি তো তোমাকে এখানে এনেছি আর আমাকে বলছো আমি জানলাম কি করে? হ্যাঁ, আপনাদের সবার আইডিয়াই একদম ঠিক ছিল। আপনি কেন কিডন্যাপ করেছেন আমাকে? কিডন্যাপ করলাম কোথায়? আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্যই এত কষ্ট করে এসব করেছি। রাখেন আপনার সারপ্রাইজ। আপনার ধারণা আছে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? সত্যি কি ভয় পেয়েছো? আর ভয় পাওয়ার মতো কিছু কি হয়েছে? অরণি বিড়বিড় করে আচ্ছা, সত্যি কি আমি ভয় পেয়েছিলাম? আস্তে আস্তে বলল। আহিয়ান কথাটা শুনতে পায় আর অরণির কথায় আহিয়ান হেসে নেয়। আমার জান পাখিটা যেন ভয় না পায় সে ভেবেই সব করেছি। লাইট অফ ছিল, ঘুমিয়েছিল বলে জাগ না পাওয়ার সাথে সাথে লাইট অন করে দিয়েছি। আর আমি তো করিডোরেই ছিলাম। হঠাৎ করে গাড়ি নিয়ে কিছু একটা স্প্রে করতে আর মনে নেই। আচমকা গাড়ি দেখে তো ভয় পেয়েছি। ওটা কিছু একটা না, ক্লোরোফর্ম। যেটুকু সময় কাজ হয়েছে তুমি ভয় পাওয়ার টাইম পাওনি। ওইটুকু টাইম তুমি ভাবছিলে কি হচ্ছে এসব। আচ্ছা, আপনাকে কি করলে এখন আমার রাগটা কমবে বলবেন? একটা উপায় আছে তোমার রাগ কমানোর জন্য। এই যে এটা ট্রাই করতে পারো। হাত দিয়ে গাল ইশারা করে। এই ইশারা মানে অরণি ঠিক ভালো করেই বুঝতে পেরেছে, তবুও না বোঝার ভান করে। ছি, আপনি এটা কি করে বলছেন? আপনি আমার স্বামী, কি করে আপনার গায়ে হাত তুলি আমি? হ্যাঁ, হায় রে কপাল, বললাম কি আর বউ আমার বলে কি। অরণি আহিয়ানের মুখ দেখে মুচকি হাসে, কার বেচারার মুখ দেখতে যা লাগছে না। হয়েছে, আমাকে দেখা। এখন এগুলো পড়ে আসো তো। দেখুন অরণি কথাটা শেষ করার আগেই হ্যাঁ ম্যাডাম, দেখবো, তবে তার আগে এগুলো পড়ে আসো লক্ষ্মীটি। কি আছে ওখানে? আর কেনই বা ওসব পরবো? উফ, এত কথা কেন বলো? এখানে শাড়ি আছে, পরে নাও। ওহো, তুমি তো আবার শাড়ি পরতে পারো না, আমি পরিয়ে দিচ্ছি। যাও, ব্লাউজ আর পেটিকোট পরে আসো। কি মাথা ঠিক আছে আপনার? ওসব পরে আমি আপনার সামনে আসবো? বেশি বকবক কেন করো বলো তো? তুমি কি এগুলো পরে আসবে নাকি আমি সব পরিয়ে দেবো? আপনার এত কষ্ট করতে হবে না, আমি শাড়ি পরতে পারি, আমিই পরে আসছি। একদম না, আজ আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো। তুমি ব্লাউজ আর পেটিকোট পরে আসো। তুমি চাইলে এগুলো পরিয়ে দিতে পারি। অসহ্য লোক একটা। বলে ব্লাউজ আর পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। এইটুকুতেই অসহ্য লাগছে, আরো কত কিছু সহ্য করতে হবে বউ। তখন আজ থেকে বুঝবে ভালোবাসা কি আর কত প্রকার। 20 মিনিট পার হয়ে গেছে, এখনো অরণির ওয়াশরুম থেকে বের হবার নাম নেই। এই যে ঘুম পড়ি, ওয়াশরুমে ঘুমিয়ে পড়লেন নাকি? প্লিজ শাড়িটা দিন, আমি পরেই বের হব। এভাবে কি করে আপনার সামনে যাব? এভাবে মানে? তুমি কি ব্লাউজ আর পেটিকোট পরোনি? না পরলেও সমস্যা নেই, এসো আমি পরিয়ে দিচ্ছি। কি সব বলছেন? ছি, লজ্জা বলতে কিছু নেই নাকি? আচ্ছা, তুমি আকাশ কুসুম ভাবতে থাকো, আমি ওয়াশরুমের লাইট অফ করে দিচ্ছি। যতক্ষণ মন চায় ওয়াশরুমেই থাকো। এই না না, লাইট অফ করবেন না প্লিজ, আমি বের হচ্ছি। অরণি কাচুমাচু হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রুমের এক সাইডে দাঁড়িয়ে আছে। অরণি এমনিতেই এভাবে লজ্জায় কুকড়ে যাচ্ছে, আর একটু লজ্জা দেওয়ার জন্য। তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? পেট ব্যথা করছে কি? কি পেট ব্যথা করবে কেন? ওই যে একটা কারণ আছে না, যেটা হলে অনেকের পেট ব্যথা করে। তোমারও কি? আর কিছু বলার আগেই আহিয়ানের দিকে হাতে থাকা জামা কাপড় ছুড়ে দিল, চলে যেতে নিল। আহিয়ান অরণির হাত থেকে টেনে অরণিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, আর অরণি লজ্জায় লাল নীল সবুজ হয়ে যাচ্ছে। অরণির মুখটা তুলে আর লজ্জা পেতে হবে না, বাকি লজ্জাটা না হয় রাতে পেও। এখন আমার কাজটা করতে দাও। অরণি আবার আহিয়ানের দিকে প্রশ্নের তীর ছোটার আগেই আহিয়ান অরণির ঠোঁটে আঙুল দিয়ে নো মোর সিঙ্গেল ওয়ার্ডস। অরণিকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে শাড়ি পরানো শুরু করলো। শাড়ি পরানোর সময় বারবার আহিয়ানের হাত অরণির পেটে আর একবার গলায় স্পর্শ হতেই অরণি কোলে উঠেছিল। আহিয়ান নিজেকে সামলে নিয়ে শাড়ি পরানোতেই মনোযোগ দিল। অরণি এক আবেগে মেতে আছে। আহিয়ান শাড়িগুলোর কুচি গুচে দিতেই অরণি আহিয়ানের হাতটা শক্ত করে ধরে ফেলে। কুচি গুজা হয়ে গেছে, এখন হাত ধরে কোনো লাভ নেই। অরণি আর কিছু বলতে পারল না মুখে, আবার পূর্বের ন্যায় মাথাটা নিচু করে নিল। আহিয়ান শাড়ির আঁচলটা ভালো করে পিন আপ করে দিল। অরণিকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে সাজিয়ে দিল। আজ আহিয়ান তার সমস্ত ভালোবাসা দিয়ে অরণিকে সাজাচ্ছে, আর প্রতিটা স্পর্শে আছে অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসায় যে কোনো সময় হারিয়ে যাবে দুজন।
আহিয়ান অরণির হাত ধরে ডেকোরেট করা জায়গায় দাঁড় করিয়ে দিল। আজ তোমাকে একটা কথা বলবো, প্লিজ আমায় ভুল বুঝবে না, প্রমিস করো। অরণি মাথা নেড়ে হ্যাঁ করলো, যার মানে সে আহিয়ানকে ভুল বুঝবে না। মাথা নেড়ে নয়, মুখে বলো। বলুন। তোমার বিয়ের দিন আহান তোমায় রিজেক্ট করেনি? আমি রাহানকে আহানের পরিবার সহ কিডন্যাপ করেছিলাম। কি? পুরো কথাটা তো শুনবে আগে, তারপর ওদের ব্ল্যাকমেল করি যাতে তোমার সাথে বিয়েটা ভেঙে দেয়। আর সে কথা মতোই ফোনে বলে তোমাকে বিয়ে করতে পারবে না। ওরা এত সহজে আপনাকে ছেড়ে দিল? পুলিশে দিল না? পুলিশে দিলে খুশি হতে? আর যদি পুলিশে দিত তাহলে তোমাকে বিয়ে করতো কে? আর তোমার ওই বোকা আহান আজও জানে না এই কাজটা কে করেছে। ওর জীবন আর পরিবারের সবাইকে বাঁচানোর জন্য আমার কথা মতো কাজ করে, আর আমি তোমাকে ইজিলি পেয়ে যাই। কি ডেঞ্জারাস ভাবা যায়? এটা কেউ জানে না। পরে অবশ্য বাবা জানতে পেরেছিল। কি নিখুঁত খেল! কত বড় একটা ঘটনা ঘটালেন, কিন্তু কেউ টেরই পেল না। কি খেল বাবারে, একদম ডেঞ্জারাস খেলাড়ি। সে যাই বলো, সব তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য করেছি, আর তোমাকে পেয়েছিও। আহিয়ান এবার অরণির চোখ একটা কাপড় দিয়ে বেঁধে দিল। 2 মিনিট পর আহিয়ান অরণির চোখের কাপড় খুলে দিল। চোখ খুলতে অরণি খুশি প্লাস অবাক হয়ে আহিয়ানের দিকে তাকালো, কারণ সামনে একটা কেক রাখা আছে, যার এক পাশে হ্যাপি বার্থডে মাই অক্সিজেন আর এক পাশে হ্যাপি হাফ ম্যারেজ অ্যানিভার্সারি লেখা আছে। তুমি তো আর খেয়াল রাখো না কিছু, তাই আমাকেই রাখতে হয়। তোমার যে কাল মন খারাপ ছিল, তোমার বার্থডে কেউ মনে রাখেনি, আর এদিকে যে আমাদের বিয়ের অর্ধবর্ষ হয়ে গেছে সেদিকে তো তোমারও খেয়াল নেই। কে বলেছে খেয়াল নেই? কিন্তু বিয়ের অর্ধবার্ষিকী যে এভাবে পালন করা যায় তা জানতাম না। আজ থেকে তোমার সব জানার পালা। মানে? সেটা তো রাত থেকে জানবে, সব মানের উত্তর পাবে। রাতে কেন? এখনই বলুন না। তোমার আর তর্স হয়েছে না? বলে অরণিকে চোখ টিপ মারল, মুখে বাঁকা হাসি রেখে। অসভ্য ফালতু লোক একটা। অসভ্য? সেটা তো নাইট শোতে দেখতে পাবে। এখন কেকটা কাটো, আর আমি তোমার থেকে ডাবল ট্রিট পাই, সেটা ঠিক আদায় করে নেব, চিন্তা করতে হবে না। এরপর অরণি আর আহিয়ান দুজন মিলে একসাথে কেক কাটলো। দুজনকে খাইয়ে দিল। আহিয়ানকে খাইয়ে দেওয়ার সময় অরণির হাতে হালকা বাইট করে। আহিয়ান অরণির কপালে ডিপলি কিস করে, শক্ত করে জড়িয়ে ধরে, যেন বুকের সাথে মিশিয়ে ফেলবে। দুজনের এতদিনের অপেক্ষার অবসান ঘটল। ম্যাডাম, আপনার জন্য আরো 2টো সারপ্রাইজ আছে। কি কি বলুন না। সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকবে নাকি? এটা বলতে পারি, একটা সন্ধ্যায় আর একটা রাতে। তুমি চাইলে রাতে কি সারপ্রাইজ আছে সেটা আমি বলতেই পারি। আহিয়ান আর কিছু বলার আগেই অরণি আহিয়ানের হাতে চিমটি কাটলো। খালি পচা কথা। আহিয়ান অরণিকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। দুজনেই আছে এক পরম আবেশে। অনেক ধন্যবাদ সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য। ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। গল্পটি তৈরি করতে অনেক কষ্ট লাগে, অনেক রাত পর্যন্ত মেহনত করি, কিন্তু একটা সাবস্ক্রাইব দিলে অনেক খুশি হব। এটাই আশা নিয়ে আপনাদের সব সময় গল্প ছাড়ি। আশা করি আরও নতুন নতুন ভালোবাসা রোমান্টিক গল্প দিব। এটা বলি আমি এখানে আমার গল্পটি শেষ করলাম আজকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।